গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে, মানে জামাই ষষ্ঠীর শপিং করতে আজকে বেরিয়ে গেছি আমি আর আমার বরমশাই। মানে আমার বাবা মাকে জামাই ষষ্ঠীতে আমি আর আমার বরমশাই যে গিফটটা দেবো আর কি, সেটার জন্যই আজকে কৃষ্ণনগর টাউনে বেরিয়ে পড়েছি শপিং করতে। তো কৃষ্ণনগরে আমরা পৌঁছেই গেছি। এবার ভাবছি কোন দোকানে যাব। আমরা শপিংটা করতে ভাবছিলাম, কথা বলতে বলতে যাচ্ছি যে কোন দোকানে যাব। তো দেখো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি, এটা হচ্ছে যশোরেশ্বরীতে। তো আমরা শাড়ি দেখতে শুরু করে দিচ্ছি। তা শাড়ি দেখার সময়তে ভীষণই ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে, তো সেটার জন্য আমরা বেরোতে পারছিলাম না। আর দেখো শাড়ি প্রচুরই দেখাচ্ছিল, তো পছন্দ হচ্ছিল না আমার যশোরেশ্বরী থেকে শাড়ি। অনেক শাড়ি দেখালো, তো শাড়ি আমার পছন্দ হলো না। তো আর বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে তার জন্য আর বেরোতেও পারছিলাম না। কি করব, তাই বসে বসে একটু শাড়ি দেখে নিলাম। তো যিনি দেখাচ্ছিলেন শাড়ি, তিনিও বলছিলেন যে বাইরে যেয়ে কী করবেন, এখন শাড়িটাই দেখুন। তো বাইরে তো ভীষণই ঝড় বৃষ্টি হচ্ছে, পছন্দ হলে নেবেন। তো দেখলাম প্রচুর শাড়ি, কিন্তু আমার কোনো শাড়িই পছন্দ হলো না। সবই পুরনো মডেলের মনে হচ্ছে, নতুনত্ব কিছুই লাগছিল না। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর শাড়ি আমার সামনে এনে হাজির করেছে, কিন্তু আমার কোনো শাড়িই ভালো লাগছিল না। তো তারপরে ভাবলাম যে শাড়ি দেখে কী লাভ, আর শাড়ি দেখে লাভ নেই, তো চলো অন্য কিছু কিনি। তবুও উনি বলছেন যে দেখুন যে যদি তো আপনার পছন্দ হয়। তো লাস্টে দুটো শাড়ি দেখছিলাম, কিন্তু আমার তবুও কেন জানি না শাড়ি সিলেক্ট করার পরেও তারপরে নিলাম না। তো তারপরে চলে এলাম আমার বাবার জন্য শার্ট দেখতে। তো দেখো আমার বাবার জন্য শার্ট দেখছিলাম যে কোন শার্টটা নেব, ভাবছি যে কী কালার নেব। তো দেখো দুটো হাফ হাতা শার্ট দেখছিলাম। তো দেখার পরে ডিসাইড করলাম যে কোন দুটো শার্ট নেব। তো আমি শার্ট দুটো নিয়ে চলে এসেছি। আর বাইরে তো ভীষণই ঝড় বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ঘাট ভিজে গেছে, কাদা হয়ে গেছে এদিকে। এরপরে ভাবলাম যে মায়ের শাড়িটা কোন দোকান থেকে কিনবো। তো বড়মশাইকে বললাম যে চলো তাহলে আমোদিনীতেই যাই। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো আমোদিনীতেই যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমোদিনীটা একটু দূরে যশোরেশ্বরী থেকে। তো একটু হাঁটতে হাঁটতে গেলাম আমোদিনীতে। আর রাস্তাঘাট এত ভিজে গেছে, কাদা হয়ে গেছে, তোমাদের আর কি বলবো। তো আমোদিনীর উপরে দোতলাটা, যেটাতে তোমার সব কিছু পাওয়া যায়, শাড়ি, জামা কাপড়, ব্লাউজ, ইচ অ্যান্ড এভরিথিং যা পাওয়া যায়, তো সেখানে উপরে চলে এলাম। তো আমি দেখছিলাম শাড়ি। তো দূরে গিয়ে দেখছি যে একটা কালারের শাড়ি, তো ওনাকে সেটা বের করতে বললাম, কিন্তু দেখার পরে মনে হচ্ছে যেন যে না, অতটা ভালো লাগছে না। আর প্রাইসটাও যেটা বাজেটের মধ্যে ছিল তার থেকে একটু কম রেঞ্জের হয়ে যাচ্ছে, অনেকটাই কম রেঞ্জের হয়ে যাচ্ছে। তাই জন্য শাড়িটা নিলাম না। জিজ্ঞেস করলাম যে এটার তোমার কোনো ভালো আছে, মানে একটু হাই রেঞ্জের মধ্যে। তো উনি বললেন যে না, এটার এই রেঞ্জে আছে। তো দেখলাম শাড়ির কোয়ালিটি তো অতটা পছন্দ হচ্ছিল না। তারপরে আমি অন্য শাড়ি দেখাতে বললাম, তো অনেক শাড়ি দেখালো, তো সেটাও পছন্দ হচ্ছিল না। তারপরে আমি বললাম যে সিল্ক কাউন্টারে যেটা, সেখানে গিয়ে বসলাম। তো উনি অনেকগুলো শাড়ি দেখাচ্ছিলেন, কিন্তু আমার অতটা পছন্দ হচ্ছিল না। কি আর করা যাবে, আমার বড়মশাইকে অনেক কবার জিজ্ঞেস করছিলাম যে দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে কি না। তো ও কনফিউজ ছিল, যেহেতু আগে অনেক শাড়ি দেখে নিয়েছি, তো মাথার মধ্যে মানে ঘেঁটে গেছে একদম। তো তারপরে আবারই শাড়ি দেখছি, তো শাড়ি দেখতে দেখতে না ভীষণ একটা কনফিউজ হয়ে যায়, যে অনেক শাড়ি দেখলে আবার পছন্দ হতে চায় না। তো আমি ভীষণই কনফিউজ ছিলাম যে কি করব, মায়ের জন্য কি তাহলে আজকে শাড়ি নিতে পারবো না, এটা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল ভিতরে ভিতরে। তারপরে একটা শাড়ি দেখাতে বললাম, একটা কাঁথা স্টিচের মধ্যে বা কিছু, সেটাও দেখালো। আর এইদিকে অর্গ্যানজাটাও বললো যে আরেকবার দেখে নিই, এটা যদি পছন্দ হয়, এটা নতুনত্ব এসছে। কিন্তু এই শাড়িগুলো অনেক দেখেছি, তো তাই জন্য আমার পছন্দ হচ্ছিল না। এদিকে কাঁথা স্টিচও দেখালো, এই শাড়িটা ভালো লাগছিলো কিন্তু আমার চোখে পড়ছিল না। তারপরে এই যে একটা শাড়ি দেখালো, তো এটা মোটামুটি মনে হলো যেন ভালো, তো আমি শাড়ি নিয়ে নিলাম। তো বেরিয়ে পড়েছি আমোদিনী থেকে, এবার চলে যাচ্ছি। এরপর বরমশাই বললো আর কিছু কেনাকাটার বাকি আছে নাকি। তো কিছু দোকানে গেছিলাম, তো সেগুলো পেলাম না, তো বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।